ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরে যে নেতা সবথেকে বেশি সমালোচিত হয়েছেন তিনি হচ্ছেন সর্বমিত্র চাকমা। শিবিরের প্যানেল থেকে জয়ী হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাঠি হাতে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান উঠিয়ে দেওয়া, দোকানদারকে মারধর করা, বয়স্ক মানুষদের মারধর করা, এই ব্যাপারগুলোতে প্রচণ্ড সমালোচনা হয়েছিল। তারপরে এক সময় তাকে থামতে দেখা গিয়েছিল, আবারও লাঠি হাতে বেরিয়েছেন তিনি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা কিশোরদের লাঠি হাতে শাসন করলেন, জোর করে কান ধরে উঠবস করলেন, শাস্তি দিলেন যেন তিনি পুলিশের এক বড় অফিসার কিংবা যেন তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন, এবার তিনি পুলিশের বড় কর্তার দায়িত্ব পালন করলেন। খেলতে আসাটা অনেক বড় অপরাধ, সেই জন্য কিশোরদের কান ধরে উঠবস করলেন, লাঠি হাতে শাসন করলেন এবং সেই ছবি, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল। কি হলো? সর্বমিত্র চাকমা ডাকসুতে জেতার পরেই নিজেকে অপ্রতিরোধ্য ভাবছেন কেন? এতে কি তার দলের, ডাকসুর, বাংলাদেশের, ঢাকা ভার্সিটির সম্মান বাড়ছে নাকি কমছে? সেই প্রশ্নটা আসছে। কি করলেন তিনি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে? চলুন একটু জানি গণমাধ্যম কি বলছে সেই খবরে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসু নেতা সর্বমিত্র চাকমার কথা। এবার লাঠি হাতে তাকে দেখা গেছে কিশোরদের শায়েস্তা করতে। খবরটি নিশ্চিত করছে সারাবাংলা.নেট। সারাবাংলা.নেটের শিরোনামটা দেখে নিতে পারেন। তার ছবি, সেখানে তার ছবিও, লাঠি হাতে শাসন করছেন, কান ধরে উঠবস করতে বাধ্য করছেন, সেই ছবি, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ছবিটা দিয়ে তারা বলছে, ঢাবিতে খেলতে আসা কিশোরদের কান ধরিয়ে উঠবস করালেন সর্বমিত্র চাকমা। সেখানে বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা প্রায় ৩০ জন কিশোর তরুণকে কান ধরিয়ে উঠবস করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র চাকমা। তিনি কিন্তু বড় নেতাও না, সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে কেন্দ্রীয় খেলার মাঠে দক্ষিণ পূর্ব কোণায় প্রায় ৩০ জন তরুণকে একটি সারিতে দাঁড় করিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে। তাদের সবার বয়স ১৩ থেকে ২০-২১ এরকম। তাদের সামনে একটি লাঠি হাতে, লাঠির রং সবুজ, লাঠি হাতে পায়চারি করছেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। এছাড়া ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনও সেখানে ছিলেন। সর্বমিত্র চাকমা সেটা নিশ্চিত করেছেন। ভাইরাল হওয়া ভিডিওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া প্রায়ই বহিরাগত কিশোর তরুণরা খেলতে আসেন। প্রশাসনের থেকে একাধিকবার বাধা দেওয়া হলেও তা মানেননি। এই ভিডিও প্রসঙ্গে সর্বমিত্র চাকমা বলেছেন এখানে বাইরের শিক্ষার্থীরা খেলতে আসে, তাদের খেলতে বাধা দিলে বের হয়ে ইটপাটকেল ছোড়ে, ওখানকার কর্মচারীরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না, এখানে মোবাইল ফোন চুরি হয়, এটা হয় ওটা হয়, অনেক কিছু বলেছেন তিনি। যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নিয়েছেন এবং কিশোররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসছে, এটা তাদের অপরাধ হয়ে গেছে। কি দারুণ একটা ব্যাপার যে কিশোররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে পারবে না, এই আদেশনামা জারি করছেন তিনি, কিন্তু প্রশাসন থেকে কিছুই করা হচ্ছে না। তিনি বলছেন যে এটা প্রশাসনকে বলেও তারা শুনেনি, সেজন্য তিনি দায়িত্ব হাতে তুলে নিয়েছেন। কান ধরার তিনি আরও বলেন, এখানে সবচেয়ে বড় দোষ বলবো কোষাধ্যক্ষের, মানে তিনি দায়িত্ব পালন করছেন না। তিনি দায়িত্ব পালন করছেন না বলে কোষাধ্যক্ষের দায়িত্ব তিনি পালন করতে এসেছেন সর্বমিত্র চাকমা, এবং লাঠি হাতে পুলিশ হয়ে এসেছেন, ওদেরকে শায়েস্তা করছেন। এই কান ধরার ঘটনার নির্দেশ দিয়েছেন কিনা উত্তরে তিনি বলেন, হ্যাঁ নির্দেশ দিয়েছি। তার তো কোনো ভয় নেই, তিনি স্বীকার করলে সমস্যা নাই। আর তার বিরুদ্ধে কথা বলবে কে? কথা বলাও তো সম্ভব না তার বিরুদ্ধে। তিনি বলছেন যে হ্যাঁ নির্দেশ দিয়েছি, কান ধরতে বলেছি আমি। এখানে প্রক্টোরিয়াল টিমের সদস্যরাও ছিলেন, এছাড়া অন্যান্য কর্মচারীরাও ছিলেন। সাথে একটু যোগ করেছেন যে আমার সঙ্গে একটা বড় বাহিনীও ছিলেন, আমি একা না। সর্বমিত্র কাউকে কান ধরাতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার যদি কোনো সাস্টেনেবল সমাধান না আসে, আমার যদি কোনো সাস্টেনেবল সমাধান না আসে, তাহলে আমাকে তো ব্যবস্থা নিতে হবে।
এখানে বহিরাগতরা বারবার প্রবেশ করছে, তাহলে আপনি কি করবেন? মানে সর্বমিত্র কান ধরাতে পারে কি না কিশোর তরুণদের, সেই প্রশ্নের উত্তরে বলছেন যে আমার যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমাকে তো এই কাজ করতে হবে। মানে এর আগেও তিনি ওই দোকান উচ্ছেদ করতে গিয়ে দোকানদের যে মারধর করেছিলেন সেই ব্যাপারে বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় করছে না, সেজন্য আমি নিজে লাঠি হাতে তুলে নিয়েছি। তাদেরকে ডাকসু আসার আগে থেকেই এই মাঠে খেলতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাও তারা শুনছে না। এবার তিনি আইন হাতে নিয়েছেন। ক্রীড়া সম্পাদক আরমান বলেছেন, এ বিষয়ে বারবার আমাদের উপরে দায় আসে, আমরা প্রশাসনকে জানিয়েছি, বহিরাগত আসে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, ফলে আমরা মৌখিকভাবে কাজটা করেছি আমাদের জায়গা থেকে, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যেটা ভালো সেটা আমরা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এমন ভিডিওর বিষয়ে অবগত নই এমনটা বলেছেন। বলতে আমি এগুলো দেখিনি, আমি বলতে পারবো না এটা। তবে প্রত্যেক বিষয়ের নিয়ম রয়েছে, খেলতে আসলে নিয়ম অনুযায়ী অনুমতি নিয়ে খেলতে হবে, সেই কথা তিনি বলেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন সদস্য কাউকে কান ধরাতে পারেন কি না, সদস্যের সঙ্গে কি হয়েছে তা না জেনে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না, আমাকে আগে জানতে হবে কি হয়েছে, আমাকে দেখতে হবে, খোঁজখবর নিতে হবে, তারপরে আমাকে এই ব্যাপারে মন্তব্য করতে হবে। এই তিনি প্রক্টর সহযোগী অধ্যাপক, মানে প্রক্টরেরই বা ঘাড়ে কল্লা কয়টা যে তিনি এটার বিরুদ্ধে কথা বলবেন। এটার বিরুদ্ধে কথা বললে তার দিকে যদি মব ধেয়ে যায় এবং দাবি তোলা হয় বেশ কয়েকজন 50-100 জন গিয়ে যে প্রক্টরের দাবি না প্রক্টরের পদত্যাগ না করা পর্যন্ত এই প্রক্টোরিয়াল অফিসে তালা ঝুলবে, তাহলেই তো তার চাকরি শেষ, খতম, খেল খতম। ব্যাপারটা এই কারণে তিনিও মন্তব্য করছেন না। ব্যাপারটা ডাকসুর জন্য সম্মানজনক হচ্ছে কিনা, সর্বমিত্র চাকমার জন্য সম্মানজনক হচ্ছে কিনা, একজন চাকমা সদস্য আদিবাসী পাহাড়ি সম্প্রদায় আমাদের দেশের মানুষের একটা সফট কর্নার আছে, আমাদের দেশের প্রগতিশীল চর্চা যারা করেন তারা আদিবাসীদের অধিকারের জন্য আজীবন কথা বলে গেছেন। সেই আদিবাসী চাকমা সম্প্রদায়ের একজন তরুণ যখন এই ধরনের দৃষ্টান্ত স্থাপন একের পর এক করছেন, তখন বোধহয় এই প্রশ্ন আসেই যে যাদের অধিকার রক্ষায় বাংলাদেশের বহু মানুষ আজীবন সংগ্রাম করে যাচ্ছেন, বক্তৃতা, বিবৃতি, মিছিল, মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, ভয়েস রেজ করা, টেলিভিশনে কথা বলা, এই কাজগুলো করে যাচ্ছেন, তারা বোধহয় একটু বেশি হোঁচট খাবেন সর্বমিত্র চাকমার এই কর্মকাণ্ডে, যে কর্মকাণ্ডগুলো তিনি একের পর এক করছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তিনি কিন্তু ব্যাপারটা অস্বীকার করেননি, বরং এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। কি হচ্ছে আদতে? ডাকসুর ভোটে 1 বছরের জন্যই তো যেতে, 1 বছর পরে আবারও যে ভোট হবে, আবারও ভোট করতে গেলে এটার হিসাব নিকাশ যে দিতে হবে, তখন যে ফলাফলটা পক্ষে নাও আসতে পারে, এই ব্যাপারটা কেন মাথায় কাজ করে না? প্রশ্নটা সেখানেই। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।